হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাজ কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো গার্লিক মাশরুম। যারা মাশরুম পছন্দ করেন তাদের জন্য এটি একটি প্রিয় খাবার। চলুন বানাতে চলে যাই। একটি বলে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচার 70 গ্রাম বাটার। অ্যাড করে দিচ্ছি 3 কোয়া রসুন, যেটা আমি ছোট করে ক্রাস্ট করে কেটে নিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা ভালো আসে। 1 টেবিল স্পুন ধনিয়া পাতা, আপনারা পাসলেও ইউজ করতে পারেন। এবার বাটারের সাথে গার্লিক এবং ধনিয়া পাতা একসাথে মিক্স করে নিচ্ছি। বাটারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এবার বানিয়ে নিচ্ছি একটি ক্লিন ফিল্মের র্যাপ। আমি অলরেডি 2টি র্যাপ দিয়ে নিয়েছি এবং লাস্টটা দিয়ে আমি একটি শক্তভাবে বাটারটার জন্য র্যাপ বানিয়ে নিচ্ছি। এবার বাটারগুলো র্যাপের উপরে নিয়ে নিচ্ছি। বাটারটাকে রোল করার জন্য একটু শেপে নিয়ে আসছি যাতে বাটারটা রোল করতে ইজি হয়। এবার ক্লিন ফিল্ম দিয়ে বাটারটা র্যাপ করে নিচ্ছি। এবার ফ্রিজারে বাটারটা 1 আওয়ারের জন্য রেখে দেবো, একটু হালকা শক্ত হওয়ার জন্য, অথবা আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন। আজকে গার্লিক মাশরুমের জন্য নিয়ে নিয়েছি 6টি পোর্টেবল মাশরুম। এবার মাশরুমের স্টোকগুলো হালকা হাতে খুলে নিব। মাশরুমের স্টোকগুলো আমরা ছোটোভাবে রাফলি চপ করে নিই। কাটা মাশরুমের স্টোকগুলো আমি একটু বলে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস, 1/4 কাপ মোজারেলা চিজ, হাফ টি স্পুন ব্ল্যাক পেপার। আমরা এখানে কোনো সল্ট ইউজ করব না, যেহেতু আমরা সল্টেড বাটার ইউজ করেছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। একটি ওভেন প্রুফ বোলে 10 গ্রামের মতো বাটার স্প্রেড করে নিয়েছি যাতে মাশরুম নিচে দিয়ে লেগে না যায়। আপনারা অয়েলও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি মাশরুমগুলো, এগুলো আমি আগেই ওয়াশ করে নিয়েছি। এবার চিজ এবং স্টোকের মিক্সগুলো মাশরুমের উপরে ফিল আপ করে দিচ্ছি। আমি একটু চেপে চেপে ফিল আপ করে ভরে নিচ্ছি। কুক হলে এটা আরও সফট হয়ে যাবে। ফ্রিজার থেকে বের করে নিলাম আমার বাটারটি। এবার আমি প্যাকটা খুলে নিব। এবার আমি গার্লিক বাটারের মিক্সচারটি 6টি ভাগ করে নিব। বাটারের পিসগুলো আমি মাশরুমের মাঝখানে দিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি উপরে কিছু এক্সট্রা চিজ। আপনারা চিজ না চাইলে পুরো রেসিপিতেই চিজ অ্যাভয়েড করতে পারবেন। চিজটা যখন মেল্ট হবে তখন দিবে একটা গোল্ডেন ক্রাস্ট এবং সফট ভেলভেটি টেক্সচার। মাশরুমটা কুক হতে ওভেনে 20 মিনিটসের মতো সময় লাগলো। এবার পরিবেশন করে দেখাচ্ছি। একটি ট্রেতে কিছু মিক্স সালাদের সাথে পরিবেশন করে দিচ্ছি। গার্লিক মাশরুমটি বেক হওয়ার পর গন্ধ বের হয়েছে খুবই সুন্দর এবং খেতেও খুবই টেস্টি। আশা করি আপনারাও ঘরে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।